দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা ত্রিকোণমিতি চ্যাপ্টারের পূর্ববর্তী ভিডিওগুলো ভালো করে দেখেছো এবং আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকে আমরা এক্সারসাইজ 8.4-এর কিছু সাম নিয়ে সমাধান করার চেষ্টা করব। এক্সারসাইজ 8.4-এর 1 নম্বর সামগুলো, 1 নম্বর সামটা দেওয়া আছে সাইনে, সেকে এবং টেন এ, এই তিনটি ত্রিকোণমিতিক অনুপাতগুলোকে কট এতে প্রকাশ করতে বলা হয়েছে। তো এই ধরনের সাম আমরা জ্যামিতিক চিত্রের সাহায্যে করতে পারি, আর আমরা এইভাবে করতে পারি। এখন আমরা সাইন এ কে আমরা ফর্মুলার সাহায্যে করার চেষ্টা করব। এখানে সাইনকে আমরা কট এ তে প্রকাশ করতে বলা হয়েছে। এখন আমরা প্রথমে দেখব সাইনের সাথে সবচেয়ে নিয়ারেস্ট রিলেশন হচ্ছে কস এবং কসেক। যেমন সাইন এ ইকুয়াল টু √1 মাইনাস কস স্কোয়ারে, আর সাইন এ ইকুয়াল টু 1/, তাহলে আমরা প্রথমে কসেকের সঙ্গে যেহেতু কটের সম্পর্ক আছে, তাহলে আমরা কসেকটাকে ব্যবহার করব। তো যেহেতু সাইন এ ইকুয়াল টু 1/, এখন আমরা গতদিন একটা রিলেশন শিখেছিলাম, যেখানে দেওয়া ছিল sec স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, আর আরেকটা ছিল cosec স্কোয়ার থিটা মাইনাস cot স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে আমরা অবভিয়াসলি দেখতে পাচ্ছি কসেকের যদি সম্পর্কটা আমরা ট্রেস করি এখানে, তাহলে cosec থিটা ইকুয়াল টু √1 প্লাস cot স্কোয়ার থিটা আমরা লিখতে পারি। তাহলে আমরা দেখছি এখানে কসেকে আছে, সেটার জায়গাতে আমরা বসাতে পারি 1/√1 প্লাস cot স্কোয়ার ই। সেটার জায়গায় শুধুমাত্র আমরা এটা ব্যবহার করব, এক্স দেওয়া থাকলে এক্স ব্যবহার করব, যা দেওয়া থাকবে সূক্ষ্মগুণ সেটা আমরা ব্যবহার করব। তাহলে আমরা সাইনে কটেতে কনভার্ট হয়ে যাব। এখন আমরা সেক এ কে কটে নেব। আমরা জানি এখান থেকে সেকের রিলেশনটা কীভাবে আসবে, sec থিটা ইকুয়াল টু √1 প্লাস টেন স্কোয়ার, sec থিটা ইকুয়াল টু √1 প্লাস টেন স্কোয়ার। তার মানে টেনে যদি আমরা কনভার্ট করে দিই, টেনের সাথে কটের একটা সম্পর্ক আছে। আবার sec a ইকুয়াল টু ওই রিলেশনটা আমরা ইউজ করব, sec a ইকুয়াল টু √1 প্লাস টেন স্কোয়ার। এখন আমরা টেনটাকে আমরা কটে নিয়ে যাব, 1 প্লাস টেনকে আমরা লিখতে পারি 1/cot, যেহেতু স্কোয়ার আছে স্কোয়ার ব্যবহার। এখন আমরা সেপারেট যদি করি তাহলে হবে 1 প্লাস 1 স্কোয়ার মানে 1 cot স্কোয়ার ই। এখন এটাকে আমরা √1, এখানে 1 আছে নিচে, 1 আর cot স্কোয়ারের এলসিএম হবে cot স্কোয়ার, এবং রুটটা নিচের থেকে আসতে হবে। শুধুমাত্র উপরে হলে বুঝে যাবে উপরের রুটটা, উপরের অংশের রুট। তাহলে আমরা রুটটা নিচের থেকে নেব, 1 cot স্কোয়ারে cot স্কোয়ার এ, আর প্লাস cot স্কোয়ার একবার যায় 1। এই তো, তার মানে একটা স্কোয়ারে এবং স্কোয়ার রুটে কাটা যাবে, আছে cot এ, আর উপরের অংশটা থাকবে √cot স্কোয়ার এ প্লাস 1 বা 1 প্লাস cot স্কোয়ার। ভেরি সিম্পল। আর
টেন টেনে তো ডাইরেক্ট রিলেশন আছে, এবং টেন এ ইকুয়াল টু 1/cot A। এইবার অর্থাৎ যে কোনো একটা ত্রিকোণমিতিক অনুপাতকে আমরা অন্য যে কোনো অনুপাতে প্রকাশ করতে পারি। ঠিক আছে, একইভাবে 2 নম্বরটাও তোমরা শেখার চেষ্টা করবে। এখন আমরা 3 নম্বর সামটা ট্রাই করছি। তিন নম্বর সামটা হচ্ছে আমাদের পূরক কোণের যে সূত্রগুলো দিয়েছিলাম সেগুলো দিয়ে আমরা করব। যেমন এক নম্বর দেওয়া আছে sin স্কোয়ার 63 ডিগ্রি প্লাস sin স্কোয়ার 27 ডিগ্রি। আর হচ্ছে cos স্কোয়ার 17 ডিগ্রি প্লাস cos স্কোয়ার 73 ডিগ্রি। তাহলে আমরা উপরের এবং নিচের যে কোনো একটাকে আমরা পূরক কোণে পরিণত করার চেষ্টা করব। যেমন sin স্কোয়ার 63 ডিগ্রি প্লাস sin স্কোয়ার, এটাকে আমরা লিখব 90 ডিগ্রি মাইনাস 63 ডিগ্রি। অর্থাৎ sin স্কোয়ার তার জায়গায় আছে এবং 27কে আমরা 90 ডিগ্রি মাইনাস 63 ডিগ্রি লিখব। একইভাবে এখানে আমরা cosটাকে চেঞ্জ করে দেব, cos স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 73 ডিগ্রি, 17 ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস 73 ডিগ্রি। তারপরে আবার এটাকে আমরা আনচেঞ্জ রাখবো, অপরিবর্তিত রাখবো, cos স্কোয়ার 73 ডিগ্রি। ঠিক আছে, এখন দেখো এটা হচ্ছে sin স্কোয়ার 63 ডিগ্রি প্লাস sin 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু cos থিটা। তার মানে এখানে cos স্কোয়ার 63 ডিগ্রি। একইভাবে নিচেরটা cos স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু sin থিটা। তার মানে sin স্কোয়ার 73 ডিগ্রি প্লাস এটা হচ্ছে cos স্কোয়ার 73 ডিগ্রি। আমরা একটা ফর্মুলা জানি, sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তার মানে ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই নিচেরটাও 1 ইকুয়াল টু 1 আছে। এখানে আরেকটা টেকনিক আছে, যদি আমরা দেখি ত্রিকোণমিতিক অনুপাত একই থাকে এবং যে দুটো কোণের মান দেওয়া থাকবে সেটা যোগ করলে যদি 90 হয় তাহলে আমরা এটাকে 1 লিখতে পারি। তার মানে 63 এবং 27 অ্যাড করলে 90। যেহেতু sin স্কোয়ার 63 এবং sin স্কোয়ার 27 অ্যাড করলে আমরা পাচ্ছি পূরক কোণ, সেক্ষেত্রে এটার মান হবে 1। একইভাবে cos স্কোয়ার 17 এবং cos স্কোয়ার 73 উভয়ই cos এবং 73 এবং 17 ডিগ্রি অ্যাড করলে হচ্ছে 90। তার মানে এটাও হবে 1, তার মানে 1। এটা সংক্ষেপে আমরা দেখতে পারি বা করতে পারি। ঠিক আছে, 2 নম্বর সামটা একই রকম তোমরা করার চেষ্টা করবে। 3-এর 2 নম্বরটা তোমরা করবে, খুবই সহজ, একই নিয়ম।
4 নম্বর কয়েকটা সাম দেওয়া আছে, পরীক্ষায় থাকে, যেখানে শুদ্ধ উত্তরটা আমাদের বের করতে হবে। যেমন এখন পরীক্ষায় আসলো সাইন স্কোয়ার 11 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 11 ডিগ্রি মান কত। সেই ক্ষেত্রে আমরা বলবো এটার মান হচ্ছে 1, কারণ সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এখানে যে থিটার জায়গায় যতই থাকুক না কেন, আমাদের লক্ষ্য রাখতে হবে সাইন স্কোয়ার এবং কস স্কোয়ার এর মাঝখানে প্লাস আছে কিনা সেটা। এখন যদি এভাবে দেওয়া থাকে মাইনাস সাইন স্কোয়ার 11 ডিগ্রি মাইনাস কস স্কোয়ার 11 ডিগ্রি ইকুয়াল টু কত, অপশন দেওয়া থাকলো 1, -1, 0 ইত্যাদি। সেই ক্ষেত্রে আমরা মাইনাসটাকে আমরা কমন নেব, হচ্ছে সাইন স্কোয়ার 11 ডিগ্রি, আর মাইনাস থেকে মাইনাস কমন দিলে থাকছে প্লাস কস স্কোয়ার 11 ডিগ্রি ইকুয়াল টু -1। তো এগুলা ছোটোখাটো ব্যাপার তোমাদের বুদ্ধি খাটিয়ে করতে হবে। তো তোমার ফর্মুলা জানা থাকলে এবং প্র্যাকটিস করা থাকলে এগুলো করতে খুবই সহজ। তো এ ধরনের একটা সাম আমরা করছি। কোয়েশ্চেন নাম্বার 4 নাম্বার 1, শুদ্ধ কোনটা অংশ আমরা দেখব। দেওয়া আছে 9x স্কোয়ারে -9 10 স্কোয়ার। তো আমাদের অপশন দেওয়া আছে A, B, C, D। 1980 তাহলে আমরা আনসার কোনটা সেটা আমরা বের করব। এখন আমরা দেখছি দুটা ত্রিকোণমিতিক অনুপাতের সাথে একটা কমন সংখ্যা আছে, সেটা হচ্ছে 9। 9কে যদি আমরা কমন নেই, থাকছে কত, sec স্কোয়ার a মাইনাস 10 স্কোয়ার a। তো আমরা এটা ফর্মুলায় পাচ্ছি sec স্কোয়ার যেটা মাইনাস 10 স্কোয়ার সেটা ইকুয়াল টু 1। তেমন sec স্কোয়ার a মাইনাস 10 স্কোয়ার ইকুয়াল টু 9 ইন্টু 1 ইকুয়াল টু 9। তাহলে আমার অপশন হচ্ছে 9। আনসারটা হচ্ছে বি। এভাবে বাকি সামগুলো যেমন আরেকটা করে দিচ্ছি, কোয়েশ্চেন নাম্বার 4 এখানে বলা হচ্ছে 1 + 10 স্কোয়ার বাই 1 + cot স্কোয়ার। 1 + 10 স্কোয়ার a ডিভাইডেড বাই 1 + cot স্কোয়ার a। ভিন্নভাবে করা যায়, সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার, আর এটাকে আমরা কস স্কোয়ার বাই সাইন স্কোয়ার লিখেও করতে পারি, বা আমরা এটাকে 1 + 10 স্কোয়ার একে আমরা লিখতে পারি sec স্কোয়ার। আমাদের ফর্মুলা ছিল sec স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 + 10 স্কোয়ার থিটা। একইভাবে 1 + cot স্কোয়ার একে আমরা লিখতে পারি cosec স্কোয়ার a। তাহলে খুবই সহজে আমরা দেখা যাচ্ছে সেককে আমরা কনভার্ট করব 1/cos স্কোয়ার, আর cosecকে 1/sin স্কোয়ার। তো 1/cos স্কোয়ারে ইনটু নিচে ভাগ আছে, সেটাকে আমরা মাল্টিপ্লাই করে রেসিপ্রোকাল করে দেব। তো sin স্কোয়ার চলে যাবে উপরে, আর নিচে আসছে 1। তার মানে উপরে sin স্কোয়ার a × 1 sin স্কোয়ার a, আর cos স্কোয়ার a × 1 cos স্কোয়ার a। তো sin স্কোয়ার a বাই cos স্কোয়ার ইকুয়াল টু 10 স্কোয়ার। তাহলে আমার অপশন দেওয়া ছিল sec স্কোয়ারে -1 cot স্কোয়ার এবং 10 স্কোয়ারে। তো ডিতে আছে আমার 10 স্কোয়ার
কারেক্ট অপশন। এভাবে তোমরা করে চেষ্টা করতে পারো। তোমরা যদি কেউ চাও সাইন টেন স্কোয়ার কে সাইন স্কোয়ার এ বাই কস স্কোয়ার এ এবং কট স্কোয়ার এ কে কস স্কোয়ার এ বাই সাইন স্কোয়ার এ, তাও হবে। তখন এক দুটো স্টেপ বেড়ে যাবে। এখানে আমরা সংক্ষেপ করে দিয়েছি, শুধুমাত্র 1+10 কে সেকে আর 1+ কটকে কসেকে আমরা কনভার্ট করে তারপরে আমরা সহজে দেখে নিলাম। এটা হয়ে গেল সাইন স্কোয়ার এ বাই কস স্কোয়ার এ ইকুয়াল টু টেন স্কোয়ার এ। আচ্ছা, এখন আমরা যাচ্ছি 5 নম্বর। 5 নম্বরের সামগুলো খুবই ইম্পর্টেন্ট এবং সেগুলো আমরা খুব ভালো করে চেষ্টা করতে হবে। এখান থেকে অঙ্কগুলো থাকে 3 মার্কসের, খুব ভালো করে আয়ত্ত করবে। যেমন এখানে আমাদের অভেদ কতগুলো দেওয়া আছে। অভেদ মানে কি? যেগুলো রাশির বাঁ দিক এবং ডান দিক সমান, অর্থাৎ আমরা বাঁ দিক বা ডান দিক করে ডান দিক প্রমাণ করব, অথবা কোনো কোনো সময় ডান দিক করে বাঁ দিক প্রমাণ করতে পারি। কোশ্চেন নম্বর 5 অভেদগুলো প্রমাণ করব। এখানে আমাদের দেওয়া আছে কসেক এটা মাইনাস কট থিটা মাইনাস cot theta whole square equal to 1 minus cos theta by 1 minus cos theta by 1 plus cos theta। তো আমরা রাইট হ্যান্ড সাইড নিয়েও করতে পারি, লেফট হ্যান্ড সাইড নিয়েও করতে পারি। এখানে ইজিভাবে আমরা লেফট হ্যান্ড সাইড যদি করি cosec theta minus cot theta 14 square equal to আমরা ব্র্যাকেটের ভিতরে cosecকে আমরা লিখতে পারি 1 by sin theta minus cotকে cos theta by sin theta 14 square লিখতে পারি। এখন আমরা এলসিএম নেব sin theta আর এখানে হবে 1 minus cos theta 14 square। ঠিক আছে, তারপরে 1 মার্ক সেপারেট করে দেব, কমন স্কোয়ার আছে এটাকে আমরা উপর নিচ করে দেবো। 1 minus cos theta 14 square divided by sin square। হয়ে গেল। তো উপরেরটা আছে 1 minus cos theta 14 square আর sin square কে আমরা লিখতে পারি 1 minus cos square theta। এটা আমরা রিলেশন লেখা আছে sin square theta plus cos square theta equal to 1, সেখান থেকে আমরা পাচ্ছি sin square theta equal to 1 minus cos square theta। যাই হোক, এটাকে আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের পুনরায় ভেঙে দিতে পারি, ফ্যাক্টর হিসাবে লিখতে পারি। এখানে লিখতে হবে 1 plus cos theta into 1 minus cos theta। আর উপরে যেহেতু স্কোয়ার আছে এই রাশিটাকে আমরা দুবার লিখতে পারি, 1 minus cos theta into 1 minus cos theta। এখন আমরা 1 minus cos theta ক্যান্সেল করে দিলাম, থাকছে আমাদের 1 minus cos theta divided by 1 plus আর নিচে থাকছে 1 plus cos theta equal to আমাদের ডান পক্ষের সাথে সমান হয়ে গেল। খুবই সুন্দর সাম, প্র্যাকটিস করলে এগুলো খুবই সহজ। এভাবে আমরা 2 নম্বরটাও খুব ইম্পর্টেন্ট সাম, 3 নম্বরটাও খুব ইম্পর্টেন্ট সাম, এগুলো তোমরা করার চেষ্টা করবে।
এখন আমি 6 নম্বর সামটা করছি, পাশের 6 নম্বর। তোমরা শুধু লক্ষ্য রাখবে যে আমাদের বাম পক্ষে কী দেওয়া আছে এবং ডান পক্ষে কী দেওয়া আছে এবং কোন রাশিতে আমরা কনভার্ট করব সেটা নিয়ে সেই হিসাবে আমরা যে সূত্রগুলো দেওয়া আছে সেগুলো তোমরা আয়ত্ত করবে, দেখে দেখে প্রথমে করার চেষ্টা করবে। তো 5-এর 6 নম্বরটা আমি দেখছি, খুব ইম্পর্টেন্ট সাম, √1 প্লাস sin a, লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে √1 প্লাস sin a ডিভাইডেড বাই 1 মাইনাস sin a। এটার থেকে আমাদের প্রমাণ করতে হবে sec a প্লাস tan a। তাহলে আমরা এই রাশিটাকে প্রথমে যে রাশিটা দেওয়া আছে সেটাকে লিখব 1 প্লাস sin a ডিভাইডেড বাই 1 মাইনাস sin a, এবং নিচে যে রাশিটা থাকবে তার কনজুগেট নেব আমরা 1 প্লাস sin a, এবং এই কি রাশি দিয়ে আমরা উপরেও পূরণ করব 1 প্লাস sin a। অর্থাৎ তুমি দেখো আগের রাশিটার সাথে এটা ক্যান্সেল হয়ে গেলে আমরা আগের রাশিটাই পাচ্ছি, কিন্তু আমরা একটু কী করেছি, পূরণ ভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করেছি, একবার পূরণ একবার ভাগ। তার মানে এখান থেকে আমরা পাচ্ছি 1 মাইনাস sin a ইন্টু 1 প্লাস sin a, দ্যাট ইজ 1 a প্লাস b ইন্টু a মাইনাস b ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। আমরা লিখতে পারি 1 স্কোয়ার মানে 1 মাইনাস sin স্কোয়ার a, আর উপরে হচ্ছে 1 প্লাস sin a, 1 প্লাস sin a হচ্ছে 1 প্লাস sin a হোল স্কোয়ার, sin a হোল স্কোয়ার। ঠিক আছে, তারপরের রাশিটা হবে, এটার স্কোয়ার রুট চলে আসলো, স্কোয়ারের স্কোয়ার রুট ক্যান্সেল হয়ে আমরা পাচ্ছি 1 প্লাস sin a, আর 1 মাইনাস sin স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে cos স্কোয়ার a। এখন আমরা এই রাশিটাকে মাঝখানে প্লাস আছে এটাকে দুটো রাশিতে আলাদা করে নেব। এখন আমরা যদি এটাকে আলাদা করে লিখি তাহলে হচ্ছে 1 বাই cos a, এটা হচ্ছে 1 মাইনাস √1 মাইনাস sin স্কোয়ার a ইকুয়াল টু হচ্ছে √1 cos স্কোয়ার a ইকুয়াল টু হচ্ছে cos a। তাহলে সংক্ষেপে আমরা লিখে নিলাম 1 মাইনাস sin স্কোয়ার a মানে cos স্কোয়ার a, এবং cos স্কোয়ার এর স্কোয়ার রুটটা হচ্ছে cos a। এখন আমরা এই রাশিটাকে দুটো ভাগে ভাগ করে নেব, 1 বাই cos a, 1 বাই cos a প্লাস sin a বাই cos a, sin a বাই cos a। তার মানে 1 বাই cos a ইকুয়াল টু হচ্ছে sec a প্লাস sin a বাই cos a ইকুয়াল টু tan a। তাহলে আমাদের ডান পক্ষ দেওয়া আছে, রাইট হ্যান্ড সাইডটা দেওয়া আছে sec a প্লাস tan a ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড শোন বা 2। ঠিক আছে, খুবই সহজ, এবং একটু প্র্যাকটিস করলেই তোমরা আয়ত্ত করতে পারবে। এগুলো কঠিন কিছু না, শুধুমাত্র তোমাদের অনেকগুলো যে সূত্রগুলো দেওয়া আছে সেই সূত্রগুলো মনে রাখার ব্যাপার। আর সূত্রগুলো যত বেশি সাম করবে সূত্রগুলো তত বেশি মনে থাকবে, অটোমেটিক তোমার মন থেকে চলে আসবে, এটাই লক্ষ্য রাখতে হবে। এ ধরনের আরও সাম আছে, 7 নম্বর 8 নম্বর সামটাও খুবই সহজ, 7 নম্বরটাও সহজ সাম, তোমরা করে দেখবে। একই ধরনের সাম একটা আছে 6 নম্বরের 3, একই নিয়মের সাম তোমরা করবে। আর 6 নম্বরের 6-এর 5 নম্বরটা আমি করছি।
6 5 নম্বরটা দেওয়া আছে লেফট হ্যান্ড সাইড 1/1 প্লাস সাইন থিটা। ওয়ান বাই ওয়ান প্লাস সাইন থিটা আর প্লাস 1/1 মাইনাস সাইন থিটা। ঠিক আছে, ভেরি সিম্পল ব্যাপার। আমরা এখানে এলসিএমটা নেব 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 মাইনাস সাইন থিটা। এখন 1 প্লাস সাইন থিটা 1 প্লাস সাইন থিটা ক্যান্সেল, এই রাশিটাকে এটা দিয়ে ডিভাইড করলে আমরা থাকছে 1 মাইনাস সাইন থিটা ইন্টু 1, তার মানে 1 ইন্টু 1 মাইনাস সাইন থিটা, তারপরে প্লাস 1 মাইনাস সাইন থিটা 1 মাইনাস সাইন থিটা ক্যান্সেল, থাকছে 1 ইন্টু 1 প্লাস সাইন থিটা। এখানে যদি 2 দেওয়া থাকতো তাহলে 2 ইন্টু 2 ইন্টু, এটা না 1 যেহেতু আছে এটা আমরা না লিখলেও পারি। তো এখানে থাকছে 1 ইন্টু 1 সাইন থিটা ইন্টু 1, 1 মাইনাস সাইন থিটা আবার প্লাস 1 প্লাস সাইন। ঠিক আছে, আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে মাইনাস সাইন থিটা প্লাস সাইন থিটা ক্যান্সেল হয়ে গেল, থাকছে আমার উপরে 2 আর নিচে থাকে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু কস স্কোয়ার। এটাকে একটু সেপারেট করে নিলে 2 ইন্টু 1 বাই কস স্কোয়ার থিটা, 2 ইন্টু 1 বাই কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 2 sec স্কোয়ার থিটা ইকুয়াল টু, আর ইট ইজ good. প্রথমে আমরা এলসিএম নিলাম, এলসিএম নেওয়ার পর 1 প্লাস সাইন ক্যান্সেল হয়ে গেল, 1 ইন্টু 1 মাইনাস সাইন থিটা, আবার 1 মাইনাস সাইন থিটা 1 মাইনাস সাইন থিটা ক্যান্সেল হলো, থাকছে 1 ইন্টু 1 প্লাস সাইন থিটা। তারপরে ব্র্যাকেটটা উঠে সরল করে নিলাম, 1 মাইনাস সাইন থিটা প্লাস 1 প্লাস সাইন থিটা ডিভাইডেড বাই, এখানে হচ্ছে এ প্লাস বি টু এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, দিট ইজ 1 স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার থিটা, তার মানে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এখন মাইনাস সাইন থিটা প্লাস সাইন থিটা ক্যান্সেল হয়ে গেল, আর আমাদের থাকছে প্লাস 1 প্লাস 1, তার মানে এগুলোর থেকে আমরা পাচ্ছি 2, আর 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু কস স্কোয়ার থিটা। এখন 2 বাই কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 2 ইন্টু 1 বাই কস স্কোয়ার থিটা, তো 1 বাই কস স্কোয়ার থিটা ইকুয়াল টু সেক স্কোয়ার থিটা, তার মানে 2 সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু আমাদের রাইট হ্যান্ড সাইডটা দেওয়া আছে 2 সেক স্কোয়ার থিটা। প্রুভ হয়ে গেল। আর বাকি সামগুলো একইভাবে করবে, খুবই সহজ। 6 নম্বরটাও করবে, সহজ সাম আছে। তো আশা করি তোমরা এতটুকু বুঝতে পারলে। আর বাকি ট্রিগোনোমেট্রি চ্যাপ্টার 8টা আমাদের শেষ হলো মোটামুটি। আর পরবর্তী আমরা ট্রিগোনোমেট্রির কয়েকটা প্রয়োগ নিয়ে আলোচনা করব। তার আগে আমরা জ্যামিতির একটা চ্যাপ্টার পরবর্তী ভিডিওতে শুরু করব, সেই ভিডিওটা তোমরা পেয়ে যাবে। সেটা পাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত তোমরা এই চ্যাপ্টারটা হাতে কলমে করার চেষ্টা করবে, ফর্মুলাগুলো না দেখে বারবার লেখার চেষ্টা করবে। আর যদি না দেখে লিখতে পারো তখনই বুঝবে তোমার শেখা হয়ে গেছে। এবং সেই ফর্মুলাগুলোকে আমরা অঙ্কের মধ্যে কীভাবে অ্যাপ্লাই করতে লাগে সেটা চর্চা করে বাকি যে সামগুলো বাকি আছে সেগুলো তোমরা করার চেষ্টা করবে, আর দেখবে অনেকটা সহজ হয়ে গেছে। তো তোমরা ভালো করে মন দিয়ে এগুলোকে প্র্যাকটিস করবে, আশা করি বুঝতে সময় লাগবে না। ধন্যবাদ।